নমস্কার বন্ধুরা, সকাল বিকালে চায়ের সঙ্গে মজার যদি কোনো কিছু ঘরোয়াভাবে তৈরি করে খেতে চান তো এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এত মজা পাবেন যে আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো এটা তৈরি করতে তেমন কোনো সময়েরও দরকার পড়ে না, আবার উপকরণও কিন্তু দরকার পড়ে না। আর আপনি চা তৈরি করতে করতে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে একটা বাটি নিলাম, একটা ডিম নিলাম, স্বাদ মতন একটু লবণ দিলাম, আর হাফ বাটি মতন চিনি দিলাম। যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। এখানে 2 চামচ মতন গলানো ঘি দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আবার ডিমের গন্ধটাও কিন্তু থাকবে না। তো এটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নেব, যেন ডিমটাও ফেটানো হয়, আবার যে চিনিটা আমার আছে সে চিনিটাও যেন গলে যায়। তো আরও তাড়াতাড়ি করতে চাইলে আপনারা কিন্তু চিনি গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি হবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিলাম 1 বাটি মতন সুজি আর 1 বাটি ময়দা। এখানে আপনারা আটারও ব্যবহার করতে পারেন। তো একটুখানি মেখে নিয়ে সাথে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকার যে গুঁড়ো দুধ হয় সেটাই দিলাম, 2 চামচ মতন গুঁড়ো দুধ হয় এটা। তো গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এটা মাখাতে একটু অসুবিধা হয়, আঠালো ভাব যেহেতু, একটু নরম নরম করে এটা মাখাতে হয়। তো দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটাকে আমি মিনিট 5 এর জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে সুজির যেটা আছে সুজিটা নরম হয়ে যাবে। এদিকে একটা শুকনো থালা নিয়ে তার মধ্যে একটু ঘি মেখে নিলাম, তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে। আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তো এবার মিনিট 5 পর আমি থালাটা রেডি করে একটুখানি বেকিং পাউডার দিলাম, খুবই সামান্য হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম। আর এদিকে সুজিটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে নেব, মানে বেকিং পাউডার যে দিয়েছি সেই বেকিং পাউডারটা ভালো করে যেন মিক্সড হয় সেই পর্যন্ত এটাকে ভালো করে মেখে নেব। তো বেকিং পাউডারটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আবার পরেও দেওয়া যায়, এটা কোনো ব্যাপার নেই, যখনই খুশি আপনাদের তখনই দেবেন। তো দেখুন এইবার ভালো করে মেখে নিয়ে হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল মেখে আমি এইগুলোকে তৈরি করে নেব। এগুলো তৈরি করাটাও কিন্তু খুব সহজ, কিন্তু একটু সাবধানে করবেন। যেহেতু এগুলো নরম নরম, তৈরি করতে একটু অসুবিধা হয়, হাতের মধ্যে একটু তেল অথবা ঘি নিয়ে নেবেন, দেখবেন খুব সহজে এগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন এগুলো আমি তৈরি করে নিয়েছি, এগুলো ছোট ছোট করে তৈরি করেছি, আর শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন সেরকমই তৈরি করবেন। এদিকে গ্যাসটা অন করে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম করেছি। এটা অবশ্যই খেয়াল করবেন, ভাজাটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে খাবারটা কতটা সুন্দর হবে। গ্যাসটা অন করে তেলটা বসিয়ে, তেলটা হালকা যখন গরম হয়েছে, আমি হাত দিয়ে দেখেছি হালকা গরম হয়েছে, তখনই এগুলোকে আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লো করে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। এই ভাজাটা একটু খেয়াল করে ভাজবেন, কারণ এটা উপর থেকে যেহেতু ডিমের তৈরি, উপর থেকে রং ধরে যায় কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়। তো এটা অবশ্যই খেয়াল করে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ভাজা হবে, একদম পারফেক্টভাবে। আর এগুলো যখন ভাজা হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন উপর থেকে বেশ ফেটে ফেটে আসবে। তো দেখুন আমি একটু সময় নিয়ে এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট 6 মিনিট ধরে এগুলোকে আমি ভেজেছি। তো দেখুন কত সুন্দর উপর থেকে কালার হয়েছে। এগুলো ডিমের জন্য উপর থেকে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসে। তো তার জন্য গ্যাসটাকে একদম লো করে রাখবেন। তো একটু সময় নিয়ে এগুলোকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতে ভীষণ মজার হয়। তো পরেরগুলোকেও আমি একইভাবে তৈরি করব। পরেরগুলোকে আমি আরও একটু ছোট করে দিয়েছি, দেখুন কি সুন্দর ফেটেছে। এগুলো যখন হবে না, মানে গ্যাসটাকে লো করে দেবেন, দেখবেন খুব সুন্দর ফুলের মতন ফেটে ফেটে উঠবে, আপনার দেখলেই মনটা ভরে যাবে। আর খেতে তো ভীষণ মজার, খুব সহজ একটা নাস্তা। চা তৈরি করতে করতে এই নাস্তাটা কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। তো আপনারা তো বাইরের বিস্কিট দিয়ে চা খান, তো একবার বলবো এরকমভাবে এই স্ন্যাকটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর বাচ্চারাও খুবই পছন্দ করবে। ওদের টিফিন বক্সেও কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। এটাকে আপনারা কেকও বলতে পারেন, ভাজা কেকও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন, আবার বিস্কিটও বলতে পারেন, যেটা আপনাদের পছন্দের, কিন্তু খেতে ভীষণ মজার। তো আমি দেখিয়ে দিলাম কীরকম হলো। বাইরেটা বেশ সুন্দর খাস্তা, ভেতরটা একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।